ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्णा। तो आगे दिन 3 নম্বর শ্লোক পড়েছিলাম, আজকে 4 নম্বর শ্লোককে শুরু করব। 4 নম্বর শ্লোক। অর্জুন অনুবাদ। অর্জুন বললেন, হে মধুসূদন, হে অরিসুধন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম যে দ্রোণাচার্যের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রত্যাঘাত করব। তাৎপর্য: পিতামহ ভীষ্ম ও গুরু দ্রোণাচার্যের মতো গুরুজনেরা সর্বদাই পূজনীয়। এমনকি যদি তারা আক্রমণ করেন তবুও তাদের প্রত্যাঘাত করা উচিত নয়। সাধারণ শিষ্টাচার হচ্ছে যে গুরুজনদের সঙ্গে এমনকি মৌখিকভাবেও তর্ক করা উচিত নয়। এমনকি তাদের আচরণ যদি কখনো রূঢ় হয় তবুও তাদের প্রতি রূঢ়ভাবে আচরণ করা উচিত নয়। তাহলে তাদের প্রত্যাঘাত করা অর্জুনের পক্ষে কি করে সম্ভব? শ্রীকৃষ্ণ কি কখনো তার পিতামহ উগ্রসেন অথবা সান্দীপ মুনিকে আমন্ত্রণ করতে পারেন? অর্জুন শ্রীকৃষ্ণকে এই ধরনের কিছু যুক্তি প্রদর্শন করলেন। 4 নম্বর শ্লোকটা অনেকটাই ছোট, অনুবাদও ছোট, তাৎপর্যও ছোট। এর সাথে 5 নম্বর শ্লোকটাও পড়ে দিই। নম্বর শ্লোক। শ্রী ভগবদ গীতা যথাযথ। অনুবাদ: আমার মহানুভব গুরুবর্গের জীবনের বিনিময়ে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন। তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্যবস্তু তাদের রক্তে সিক্ত হবে। তাৎপর্য: শাস্ত্রনীতি অনুসারে যে গুরু জঘন্য কার্যে লিপ্ত হয়েছে এবং ভালো মন্দ বিচার বোধ হারিয়ে ফেলেছে তাকে পরিত্যাগ করা উচিত। দুর্যোধনের কাছ থেকে আর্থিক সাহায্য পেতেন বলে ভীষ্ম ও দ্রোণ তার পক্ষ অবলম্বন করতে বাধ্য হয়েছিলেন। যদিও কেবলমাত্র আর্থিক সাহায্যের বিবেচনা করে দুর্যোধনের পক্ষে যোগ দেওয়া তাদের উচিত হয়নি। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তারা আরাধ্য গুরুর পরম মর্যাদা থেকে বিচ্যুত হয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও অর্জুন মনে করেছিলেন যে তারা ছিলেন তার গুরুজন এবং তাই তাদের হত্যা করে জাগতিক সুখ উপভোগ করা হলে সেই ভোগ হবে তাদের রক্তে সিক্ত। হরে কৃষ্ণা। তো 4 নম্বর শ্লোক আর 5 নম্বর শ্লোক আজকে অধ্যয়ন করলাম, কালকে আবার 6 নম্বর শ্লোক থেকে শুরু করব। হরি বল।